হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। অবশ্যই আশা করি তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা কিসের ওপর ভিত্তি করে করছি সেটা হলো একাদশী ব্রত মাহাত্ম্য। মানে যারা একাদশী ব্রত করে তাদের মাহাত্ম্যটা শেয়ার করব আমি, ব্রতর মাহাত্ম্যটা। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা আশা করি ভালো লাগবে। পুরাকালে গালব নামে এক মহান মুনি নর্দমা নদীর তীরে বাস করতেন। তার ভদ্রশীল নামে এক বিষ্ণু ভক্ত পুত্র ছিল। বালক হয়েও লোককে বিষ্ণু পূজার উপদেশ ও একাদশী পালন করতে নির্দেশ দিত। নিজেও পালন করত সেই একাদশী। তুমি বলো তো, রোজ শ্রীহরির পূজা করা, একাদশী তিথি পালন করা, এরূপ ভক্তি কিভাবে তোমার উপর উদয় হলো? পিতা অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, ভদ্রশীল, তুমি পূর্বে কে ছিলে? যমরাজ তোমাকে কি বলেছিল? সব কিছুই আমাকে তুমি খুলে বলো। তখন আমার নাম ছিল ধর্মকীর্তি, কিন্তু ভগবান দত্তাত্রেয় আমার গুরু ছিলেন। সেই পুত্রটি বলতে লাগলো, পরে যখন আমার অনেক ধনসম্পদ হলো, তখন আমি পাগলের মতো অধর্ম করতে লাগলাম। পরে যখন কথা আলাপের ফলেই আমার বহুদিনের অর্জিত পুণ্য নষ্ট হয়ে গেল, প্রজাদের প্রত্যেকের অধর্মের 6 ভাগের 1 ভাগ রাজাকেই গ্রহণ করতে হলো। বহু পশু বধ করলাম। তারপর আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে রেবা নদীর তীরে গিয়েছিলাম, কিন্তু বহু পশু করেও তারপর এক জায়গায় গিয়ে অনেকজন তীর্থবাসীকে দেখলাম। জানলাম তারা একাদশী ব্রত করছে। তারা সারাদিন কিছুই খায়নি, কিন্তু ক্লান্তি ক্ষুধা পিপাসায় কাতর হয়ে রাত্রি জাগরণের পর আমার মৃত্যু হলো। যমরাজ চিত্রগুপ্তকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, পণ্ডিত, এই ব্যক্তির যেরূপ শিক্ষা বিধান তুমি তা বলো। যমরাজ বলল। চিত্রগুপ্ত কিছুক্ষণ বিচার করে ধর্মরাজ যমকে বললেন, হে ধর্মপাল, এই ব্যক্তি পাপকর্মেই রত ছিল সত্য, তীর্থবাস ও রাত্রি জাগরণও করেছে, তাই ওর সব পাপ নষ্ট হয়েছে। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ভূমিতে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমাকে পূজা করতে লাগলেন। তোমরা ভালো করে আমার কথা শোনো, তোমাদের মঙ্গলজনক কথা আমি বলছি। যারা শ্রীহরির ভক্ত, পবিত্র একাদশী ব্রত পরায়ণ, জিতেন্দ্রিয় এবং যাদের মুখে সর্বদা হে নারায়ণ, হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে হরি উচ্চারিত হয়, তারা সব সময়, যারা সকল লোকের হিতকারী ও শান্তিপ্রিয় লোককে তোমরা দূর থেকেই পরিত্যাগ করবে। কারণ যেই সব ব্যক্তি আমার শিক্ষা দেবার নেই, কিন্তু হে দূতগণ, তোমরা শুধু তাদেরকেই আমার কাছে ধরে আনবে যারা উগ্র স্বভাব, ভক্তদের অনিষ্ট করে, লোকেদের সঙ্গে কলহ বাধায়, একাদশী ব্রত পালনে একান্ত পরাঙ্মুখ, পরনিন্দুক, ব্রাহ্মণের ধনে লোভ, পরতত্ত্ব হরি ভক্তি বিমুখ, যারা ভগবত বিগ্রহ দেখে শ্রদ্ধাবত হয় না, মন্দির দর্শনে যাদের আগ্রহ নেই, অন্যের অপবাদ করে বেড়ায়, তাদের সবাইকে বেঁধে এখানে নিয়ে আসবে। তারপর আমি সূর্যের মতো উজ্জ্বল দেহ লাভ করলাম। কোটি কল্প যেখানে অবস্থান, সেখানে ইন্দ্রলোক স্বর্গে নেমে এসেছিলেন। আমার জাতিস্বরতা হেতু এসব ঘটনা আমার হৃদয়ে জাগ্রত আছে। কিন্তু আমি পূর্বে একাদশী ব্রত মাহাত্ম্য জানতাম না। অনিচ্ছাকৃতভাবে যখন একাদশী পালনে এত ফল লাভ করেছি, তাহলে ভক্তি সহকারে একাদশী ব্রত উপবাস করলে কী প্রকার ফল লাভ করা যায় তা আমি জানি না। পুত্রের কথা শুনে গালব মুনি অতি সন্তুষ্ট হয়ে ভাবতে লাগলেন যে সত্যিই তো আমার বংশে বিষ্ণু ভক্তের জন্ম হয়েছে, তাহলে তো খুবই ভালো কথা। তো বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ একাদশী ব্রতর মাহাত্ম্যটা কী?
তাই আমাদের সকলের উচিত একাদশী ব্রত পালন করা, কারণ ওইটুকু একটা শিশু যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না। আমাদেরকেও পারতে হবে, চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। মানে একাদশী ব্রতর মাহাত্ম্যটা এইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পরে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টক করে বাজিয়ে দিও, যাতে আমার কোনো নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে। ভিডিওটা এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর পুজোতে তোমরা অনেক অনেক এনজয় করো। আর কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো ভালো থেকো সবাইকে, রাধে রাধে, আজকের মতো টাটা।